আসলে যুদ্ধ তো হয়, যুদ্ধতে সবাই প্রভাবিত হয়, কিন্তু যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে, যাদের হাত পা যায়, যারা পঙ্গু হয়, তাদের জীবনটা কেমন, আর যারা ধনী শ্রেণীর বা যারা এই জিনিসগুলো মানে যাদের টাকা পয়সা আছে তাদের কাছে আসলে জীবনটা কেমন। আমি মাইমুনা, আমি এবার এসএসসি পরীক্ষার্থী। আমার ফ্রেন্ড যে কথাগুলো বললো যে গতানুগতিক বইয়ের মানে ও যেমন বই পড়েছে, মানে আমাদের বইয়ের চয়েস সাধারণত একই হয়, তো ওইগুলোর বাইরে কোনো কারো জীবনী বা ব্যক্তিগত জীবন বা কী করেছে ওইগুলো নিয়ে সাধারণত বই পড়া হয় না, আমিও পড়িনি, এই পাঠচক্রের জন্যই পড়া হলো। তো সেলিব্রিটিদের লাইফ কিছুটা হ্যাসেল সহই হয়, তারা কোথাও ঘুরতে গেলে কিংবা একান্ত ব্যক্তিগত সময় বলে তাদের হয়তো জিনিসটা থাকে না বা পার্সোনাল স্পেস। তো এই বইটা পড়ার মাধ্যমে সেই জিনিসটা আরও বেশি স্পষ্ট হয়েছে যে চার্লি চ্যাপলিন তিনি যেখানেই যায় সেখানেই মানুষজন তার জিনিসটি বিরক্তিও লাগছিল যে সব জায়গায় কেন সবাই তাকে চিনতে হবে, বা সে বারবার বলছিল হলিউড তার পিছু ছাড়ছে না। তো সে বিরক্ত হচ্ছিল, এটা আমার রিয়ালাইজেশন ছিল যে সে বিরক্ত হচ্ছিল, কিন্তু জার্মানিতে যখন সে যায় তখন কিছু কিছু মানে বেশিরভাগ সাধারণ মানুষই তাকে চিনছিল না। তো সে বারবার বলছিল যে না, বিষয়টা স্বস্তিদায়ক, আমাকে কেউ চেনে না, আমি এখানে নিজের মতো করে ছুটি কাটাতে পারবো। কিন্তু যখন সে এক্সট্রা কি বলে মানে সুযোগগুলো পাচ্ছিল না, বা মানুষের তার দিকে একটা সেলিব্রিটির মতো তাকানো বা তাকে ভালো ভালো সুযোগগুলো দিচ্ছিল না, তখন তার মনে ছিল যে সেলিব্রিটি মানুষ আমাকে চিনলেও ভালো হতো, আমার মুভিগুলো যেখানে দেখালো আমি খুশি হতাম। তো কিছু জায়গায় আমার মনে হয়েছে যে তিনি সেলিব্রিটি লাইফ নিয়ে যখন তিনি ঘুরতে যায় কিংবা তিনি ক্লান্ত, অবশ্যই একঘেয়েমি হয়তো কাজ করে একটা জিনিস বারবার করতে করতে, কিন্তু আসলে সে যে মানে সুযোগগুলো পায় বা মানুষের থেকে যে এক্সট্রা শব্দটা আমি খুঁজে পাচ্ছি না, অ্যাটেনশনটা পায়, তো সেগুলো সে জার্মানিতে যাওয়ার পরে মিস করে। আর কিছু কিছু জায়গায় বইয়ের বিভিন্ন জিনিস আমার খুব ভালো লেগেছে কিংবা আমাকে ভিতর থেকে আলোড়িত করেছে, যেমন জার্মানিতে যখন তিনি বার্লিনে রাস্তায় হাঁটছিলেন তখন তিনি ভিক্ষুক, বা এটা তো বিশ্বযুদ্ধের পরপর বা বিশ্বযুদ্ধের সময় তখনকার বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন বা কিছু কিছু কথা বলেছেন। তো তখনকার যুদ্ধবিধ্বস্ত অবস্থায় ইউরোপে কেমন ছিল সেগুলো নিয়েও তিনি কথা বলেছেন। তো একটা জায়গায় আমার মানে পড়ার পর আমার যেন নিজেকে স্তম্ভিত লাগছিল যে একজন সৈনিক, তিনি যুদ্ধ করেছেন, যুদ্ধে তার একটা পা হারিয়েছেন, তিনি পঙ্গু, কিন্তু এখন এমন একটা অবস্থায় আছেন যে তাকে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে। তার মানে ওই লাইনগুলো পড়ার পর আমার খুব কষ্ট লাগছিল যে একটা যুদ্ধ সাধারণ মানুষের জীবনকে কতটা প্রভাবিত করে। তো ওইখানে বিভিন্ন, উনি তো সেলিব্রিটি, তো উনি অনেক বড় মানুষের সাথে ওঠা বসা পরিচয় সব ওনাকে নিমন্ত্রণ করছিল। তো উনি নিজেও যখন ঘুরছিল তখন তিনি খুবই নিম্ন শ্রেণীর একটা জায়গা থেকে যখন সে তার বড়লোক বন্ধুদের বা সেলিব্রিটিদের বা পরিচালকদের সাথে সে কথাবার্তা করতো বা ডিনারে যেত, তখনকার সে চিত্রগুলো খুব মানে সমাজের বৈচিত্র্য কিংবা এই যে ক্লাসিজম, এই জিনিসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে যে আসলে যুদ্ধ তো হয়, যুদ্ধতে সবাই প্রভাবিত হয়, কিন্তু যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে, যাদের হাত পা যায়, যারা পঙ্গু হয়, তাদের জীবনটা কেমন, আর যারা ধনী শ্রেণীর বা যারা এই জিনিসগুলো মানে যাদের টাকা পয়সা আছে তাদের কাছে আসলে জীবনটা কেমন। তো ওই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে বেশি নজরে পড়েছে, মানে যুদ্ধের অবস্থাটা, যে মানুষের লাইফটা কতটা ডিফারেন্ট হতে পারে শুধুমাত্র টাকা পয়সার ক্ষমতার কারণে। আর উনি বেশ রসাত্মকভাবে বিভিন্ন জিনিস তুলে ধরেছেন, এগুলো বেশ ফানি ছিল। তো আমার কাছে বইয়ের সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বিষয়গুলো। আর জীবন সম্বন্ধে তার একটা কথা আমার খুবই ভালো লেগেছে, তো জীবনের জন্য কখনো প্রস্তুতি নেওয়া চলে না, কেবলই আনন্দ, আশা, হাসি, হতাশা আর বিষণ্ণতা জীবনকে একই সাথে ঘিরে থাকে। এই অঞ্চলের ওপর কোনো একটা জাদুর লাঠি পেন্ডুলামের মতো অবিরাম দুলছে। সেই পেন্ডুলাম দুলে দুলে একবার সুন্দরকে স্পর্শ করে, একবার কুৎসিতকে, একবার যৌবন আর পর মুহূর্তেই বার্ধক্যকে, একবার পাপ তো একবার পুণ্যকে। তো এই কথা মানে আমি বইয়ের যে জিনিসগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কিংবা আমার নজরে পড়েছে সেগুলোই আমি বললাম।